না না, আমি যাব না। যাও। এই নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? এই আঙুল দিয়ে ওকে দেখাচ্ছি রে। এইটা বুঝতে পারছি নি, পুষ্পা পিতে যাচ্ছি। বললে তো হয় পোষা পিঠে যাবো, লোক ফোক দেখানি কি দরকার? ও ভাই, এখানে সিগারেট ধরো না, আমি আবার ধুমোতে নিঃশ্বাস পাইনি। যাও বাইরে খেয়ে আসো গা। ঠিক আছে, তাই যাচ্ছে। এই সাল্লু, চ। এই তোরা নাচ বন্ধ কর, রোহন আত্মহত্যা করেছে। মধু, তুই আত্মহত্যা কেন করলি? কি হয়েছে আমাকে তো বলতে পারতি। তুমি কেন আত্মহত্যা করলি গো? তোমার কি হয়েছিল, তুমি একবার তো আমাকে বলতে পারতি। এই সাইড দাও, সাইড দাও। বিয়ে বাড়ি এত লোকজনের মধ্যে এটা কি করে হলো? আপনারা কেউ কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি, আমরা সবাই মিলে লাচ্ছুনু, তখন রোহন। তার মানে? এর মানে আপনিও জানেন না, রোহন প্রসব করতে গেছিল। তারপরে কি দেখেছো তাই বলো। তারপর আর কিছু দেখিনি স্যার, আমরা সবাই মিলে লাচ্ছুনু। বাবু, আমার ছেলেকে আমরা কিচ্ছু বলিনি। ও যে কেন আত্মহত্যা করলো আমরা কিচ্ছু বুঝতে পারছি নি। এটা আত্মহত্যা নয়, একে প্ল্যান করে মারা করা হয়েছে। কি বলছেন স্যার? এ তো খুব ভালো ছেলে, একে আবার মার্ডার কে করবে? সেটা আমরা কি করে বলবো? তদন্ত করলে ঠিক বেরিয়ে যাবে কে মার্ডার করেছে। ম্যাডাম, আপনার সঙ্গে তো বিয়ে হচ্ছিল, আপনি ছক করে মার্ডার করেননি তো? কি বলছেন স্যার? ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক, ওর সাথে আমার কালকে কে বিয়ে হলো, আমি কেন ওকে মারতে যাব? ভাই, ভাই, ভাই কি করে এমন হলো? আমি জানি না মধু, কি করে এমন হলো। এই সাল্লু, রোহন কি করে মারা গেল? ভাই আমি কিচ্ছু জানিনি। তোমরা কারা? এখন কোথা থেকে আসছো? কি হলো, কথা বলছো না যে? কোথায় গিয়েছিলে বলো? স্যার, আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। বাড়িতে বিয়ে আর তোমরা রেস্টুরেন্টে গিয়েছিলে? এবার বুঝতে পারছি এই মার্ডারের পেছনে তোমাদের দুজনের হাত আছে। স্যার, আমরা কেন মার্ডার করতে যাব? ও তো আমার নিজের ভাই। এ যুগে বোনেরাই তো ভাইদেরকে মার্ডার করছে সয় সম্পত্তি নিজের করার জন্য। এই ওদেরকে গাড়িতে তোল। বিশ্বাস করুন স্যার, ও আমার ভালো বন্ধু, আমি ওকে মারিনি। ও সত্যি বলছি স্যার, আমরা আমার ভাইকে মারিনি। মারিসনি? তাহলে এই 2 ঘন্টা তোরা কোথায় গেছিলি? সত্যি করে বল। কোথায় গিয়েছিলাম?
আমাকে বিয়ের ড্রেসে কেমন লাগছে বলো তো? হ্যাঁ, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার ভাবি বলে কথা। কি রে তুই এইখানে? আমি আসাতে তোদের ডিস্টার্ব হচ্ছে নাকি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। 10,000 টাকা দে। কিসের টাকা রে? আরে আজকে আমার একমাত্র ভাইয়ের বিয়ে। আমার সকল বন্ধু বান্ধব এসছে, তাদের ট্রিট দিতে হবে না? দে দে, টাকাটা দে। তুই এখন যা তো, আমার কাছে টাকা নাই, পরে লিস। ভাবি, টাকাটা দিতে বলো না। ওগো, তুমি অত কিপটুপো করছো কেন? আমার ননদ টাকা চাইছে, টাকাটা দাও না। আরে ক্যাশ নাই, টাকা অ্যাকাউন্টে আছে। আগুনকে ফোন করেছিলাম, ও টাকা নিয়ে আসছে। হ্যাঁ? আগুন আসছে? কি গো ননদ, আগুনের কথা শুনতে শুনতে মনে লাড্ডু ফুটছে যে। কই না তো, তুমি যে কি বলো না ভাবি। ওই দা আগুন চলে এসছে, আয় আয়। কংগ্রাচুলেশনস। ভালো আছি ভাই। হ্যাঁ ভালো আছি। ভাই, আমি কিন্তু ভালো নয়, আমার টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ দিছি। আগুন, টাকাটা লেসছে? না রে, ব্যাংক বন্ধ ছিল, টাকা আনা হয়নি। ভাই, তাহলে টাকা? টাকা আমার ফোন পেতে আছে, তোমার নাম্বারটা দাও, আমি মেরে দিচ্ছি। আমি ফোন পে ইউজ করি নাকি? আমি যা যা বলবো তুমি তাই তাই কিনে দেবে। তুমি আমার সঙ্গে চলো। না না, যাবে না, ও এখন খাওয়া দাওয়া করবে না। আমি বাজারে গিয়ে সারাদিন থাকবো নাকি? তুমি এসো তো আমার সঙ্গে। কি ব্যাপার, তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলে যে? তুমি এখনো খাওনি, তাই এখানে দাঁড়ালাম। তুমি আগে খাবে, তারপরে আমরা বাজার করব। না না, আমি এখন খাবো না, চলো আগে বাজার করে নিই। বললাম না তুমি আগে খাবে তারপরে যাব। এসো তো। বসো। ওয়েটার। হ্যাঁ ম্যাম বলুন। 1 প্লেট চিকেন 65 আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। আচ্ছা ম্যাম। এটা কি হচ্ছে প্রিয়া? বাড়িতে তোমার ভাইয়ের বিয়ে আর আমরা রেস্টুরেন্টে খাবো? লোকে দেখলে কি ভাবে বলো তো? কি ভাববে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবো। আর কিছুদিন বাদ দিয়ে তো আমি তোমাকে বিয়ে করব। এটা তুমি কি বলছো প্রিয়া? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সবসময় শুধু তোমার কথাই ভাবি। তুমি জানো, তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে এসেছিলে, আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই আগুন। দেখো প্রিয়া, এটা কোনোদিন সম্ভব না। তুমি আমার বন্ধুর বোন, তোমাকে আমি কি করে ভালোবাসতে পারি? দেখো, আমি তোমার বন্ধুর বোন, বন্ধুর বউ তো না। তুমি যাই বলো না কেন, আমি বন্ধুর সাথে বেইমানি করতে পারবো না। তুমি চুরি করেছো নাকি আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছো? আমরা বিয়ে করে সুখে সংসার করব, এতে বেইমানের কি আছে? বেইমানি আছে প্রিয়া, তুমি বুঝবে না। ঠিক আছে, আমিও কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করব না। ইস, সরি ম্যাম, সরি, আমি বুঝতে পারিনি। দেখি দেখি, আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধু ভাইয়ের সাথে তোমার বন্ধুর সম্পর্ক আছে বলে আমার ভালোবাসা তুমি অস্বীকার করছো। হ্যাঁ প্রিয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কোনো কিন্তু নয়, আমি ভাইকে সব বুঝিয়ে বলবো। চলো বাড়ি চলো। সেখান থেকে ফিরে এসে দেখছি আমার ভাই আর নেই।
তাহলে একে মারলো কে? আপনাদের চোখে সন্দেহজনক কেউ আছে? হ্যাঁ আছে। কে সে? তার নাম কি? সে কোথায় আছে? সে এখানে আছে, শাকিল। তুই কি বলছিস আগুন? আমি কেন রোহনকে মারবো? তুই কেন মারবি? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 ঘন্টার মধ্যে মাল লোড করতে হবে। এই একজনও মাল তুলবে না। এটা কি হচ্ছে শাকিল? যে মালিকের খাস সেই মালিকের গোডাউন থেকে মাল চুরি করে বিক্রি করতে লজ্জা লাগছে না? লজ্জা? তা আবার আমার? আমি এই কোম্পানি ম্যানেজার, আমি যা ইচ্ছে তাই করতে পারি। তুই বল আর কে? আমি কাজের লোক বলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? অবশ্যই প্রতিবাদ করতে পারবে। বিশ্বাসঘাতক বেঈমান কোথাকার! তোমাকে বিশ্বাস করে এই কোম্পানির ম্যানেজার বানিয়েছিলাম, আর তুমি এই কোম্পানির সর্বনাশ করছো। তোমার মতো ম্যানেজার এই কোম্পানিতে দরকার নেই। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। না স্যার, ও আমার বন্ধু, ওকে এইভাবে তাড়ি দিয়েন না। তোমাদের কারোর কথা শুনবো না। ওকে আমি এই কোম্পানিতে রাখবো না। না না স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনি এভাবে ওকে তাড়ি দিয়েন না। ঠিক আছে, তোমাদের কথা মতো ওকে এই কোম্পানিতে রাখলাম, কিন্তু ম্যানেজার না, ও এই কোম্পানির লেবার। আজ থেকে রোহন হবে এই কোম্পানির ম্যানেজার। স্যার, এবারকার মতো আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা আমার কাছে নয়, রোহন এই কোম্পানির ম্যানেজার, ওর কাছে ক্ষমা চাও। ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে মানুষ মাত্রই ভুল হয়। আমরা বন্ধু আছি, সারা জীবন বন্ধুই থাকবো। হ্যাঁ, তুই এত জঘন্য? সামান্য বিষয়ের জন্য নিজের বন্ধুকে শেষ করে দিয়েছিস? চল থানায়, তারপর দেখাচ্ছি। এই আগুন, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে ধরিয়ে দিলি। আমি যেদিন জেল থেকে বেরোবো সেদিন তোর ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। এই চল। আগুন, ও তো বললে তোমাকে মেরে দেবে। ও জেল থেকে বেরিয়ে এসে তোমার কোনো ক্ষতি করে দেবে না তো? তুমি কোনো চিন্তা করো না, ও আমার কিচ্ছু করতে পারবে না।